আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু, আপনি কি দর্জি কাজ শিখছেন অথবা শিখে থাকলেও কিছুটা কাজ জানেন? আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আজকে 2 বছর থেকে 10 বছর মেয়েদের জন্য একটি ঘটি প্যান্ট তৈরি করব এবং সেটাকে নতুন নিয়মে তৈরি করব। আশা করি ভিডিওটি দেখলে আপনিও শিখতে পারবেন, আপনিও কাজটা করতে পারবেন। তাহলে ভিডিওটি আপনার জন্যে। আমরা 10 গিরা কাপড় দিয়ে কাজটি শুরু করতেছি। একদম সিম্পলভাবে কাটিং করে তারপরে আপনাদের সামনে সেলাই সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আমরা প্রথমে কাপড়টাকে হ্যাম করে নিচ্ছি। কাপড়টাকে হ্যাম করে নিয়ে দুটি পার্টকেই হ্যাম করে নিচ্ছি। নিচে আপনি চাইলে, আপনার যদি হ্যাম গাইড না থাকে, আপনি চিকন করে ভেঙে সেলাই দিতে পারেন। তো আমাদের দুটি পার্ট হ্যাম করা হয়ে গেল। এবারে আমরা রাবার নিব। আমরা গাইডটাকে চেঞ্জ করে নিচ্ছি, তারপরে আমরা রাবার নিচ্ছি 10 ইঞ্চি করে। আমরা রাবার নিচ্ছি এক এক পায়ের জন্য 10 ইঞ্চি করে, দুইটা রাবার নিচ্ছি। দুইটি রাবার নিয়ে এখানে 1 ইঞ্চি সামথিং, 1 ইঞ্চির একটু বেশি দূরে আমরা প্রথমে এই মাথাটাকে ট্রাক দিয়ে নিচ্ছি, ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। এবারে রাবারটাকে টেনে ধরে রাবারের এক সাইড দিয়ে কাপড়টির সঙ্গে লাগিয়ে নিচ্ছি। আশা করি আপনিও রাবারটি সুন্দরভাবে টেনে কাপড়ের সঙ্গে জয়েন্ট দিয়ে নেবেন। অবশ্যই রাবার নেওয়ার নিয়ম কাপড়ের অর্ধেক বা বাবুর পায়ের মোটা চিকনের উপর বেসিস করে এই রাবার নিতে হয়। তো আমরা এই সাইডটাও, এই মাথাটা লাগিয়ে নিলাম। এবার আবারও টেনে ধরে অপর পাশ, রাবারের অপর সাইডটা সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই বন্ধু, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো দিয়ে একটি শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন, অনেক সুন্দর কুচি না দিতে কুচির মতো হয়ে গেছে রাবার দিয়ে। দেখুন, অনেক সুন্দর একটা লুক আসবে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনিও সেলাইতে পারবেন। আমার ক্যামেরায় ধারণ করা খুব একটা ভালো হয়নি, আসলে আর একটু স্পেস নিয়ে যদি ভিডিওটা করতাম। এবার আমরা কলি লাগিয়ে নিচ্ছি, ছোট কলি বডিটার সঙ্গে প্রথমে এক সাইডে লাগিয়ে নিচ্ছি। এবারে কলিটার উপরে একটি টপসিন দিয়ে নিচ্ছি, একদম মাথা দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এবার অপর একটি পার্ট, এই পার্টটা একদম সমান সমান ধরে পার্টটিকে এর সঙ্গে জয়েন দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে উল্টা ভাও জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, কলির উল্টা পার্ট, ভাও পার্ট। এবার কলির এখান দিয়ে আমরা সেলাই দিয়ে যাচ্ছি। বন্ধু, অবশ্যই এই প্যানের মেইন সেলাই কিন্তু এই কলিটা ফিটিং করা। আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই আপনিও পারবেন আমার মতো সেলাই করতে, আপনার নিজের অথবা কাস্টমারের জন্য। আমরা এই টপসিনটা দিয়ে নিচ্ছি। এবারে একটি পাশকে উল্টিয়ে কলির এই মাথার সঙ্গে এখানে ব্যাক স্টিচ দিয়ে এই সাইডটা লাগিয়ে নেব। তো এই সাইডটা লাগানো হয়ে গেল। আবার এবারও আমরা কোলের উপর দিয়ে আরেকটি টপসিন দিয়ে নিব। বন্ধু, প্রত্যেকটা সেলাই, প্রত্যেকটা সাইড কোলের উপর দিয়ে কিন্তু টপসিন হবে।
এখানেও ব্যাক স্টিচ দিয়ে নেব। দেখুন আমাদের অবশিষ্ট অংশটি কেটে নিচ্ছি। আমাদের কিন্তু একটি পা তৈরি হয়ে গেল। এবারে আমরা এই পাটাকেও সেমভাবে তৈরি করব। এই পাশটা উল্টিয়ে আপনি চাইলে নিচে থেকেও সেলাই দিয়ে আসতে পারেন, উপর থেকেও সেলাই দিয়ে আসতে পারেন। অবশ্যই উল্টা ভাউটি শুধু একটু খেয়াল রেখে এখানে ব্যাক স্টিচ দিয়ে আবারও আমরা এই পাটি তৈরি করে নিচ্ছি। কলিটার এখানে একটু দেখে নেবেন যেন এখানে কুচকিয়ে না থাকে। সুন্দর করে ধরে এখানে দুইটি পার্টকে আমরা জয়েন্ট দিয়ে নিব। আমাদের কিন্তু দুইটি পায়ের সেলাইয়ের কাজ শেষ হয়ে গেল। এবার উল্টিয়ে আমরা টপ সিন দিয়ে নিচ্ছি। সদরপালি থেকে এখানেও টপ সিন দিয়ে নিচ্ছি। সবগুলো সেলাই কলির উপর দিয়ে হবে, টপ সিনগুলো সবগুলো কলির উপর দিয়ে হবে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। এটা বাবু পরলেও কিন্তু অনেক ভালো লাগবে। আমাদের দুইটা পা রেডি হয়ে গেল। এবার আমরা রাবার ভরার জন্যে জায়গাটা করে নিব। প্রথমে আমরা একটি সেলাই দিয়ে নিব। বন্ধু এখানে এটি একটু চিকন করে একটি পার্ট, আপনি চাইলে এটা হাত দিয়ে ভেঙেও নিতে পারেন। আমি একটু সেলাই দিয়ে নিচ্ছি, আসলে একটু সেলাই দিয়ে নিলে একটু সহজ মনে হয়। বন্ধু ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো কমেন্ট, কোনো কিছু জানবার থাকে, কোনো বিষয়, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনি একটি কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন, জানতে পারবেন। আমি অপেক্ষায় থাকবো আপনার কমেন্টের, আপনার প্রশ্নের। অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে রাবারের জায়গাটা রেখে আমরা দুইটা রাবার ভরবো। এখানে রাবার ভরার জায়গাটা রেখে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আর পরবর্তীতে কি ভিডিও চান, কিসের ভিডিও দিলে ভালো হবে, অবশ্যই আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আমার ইচ্ছা এই কাজগুলো শিখে আপনি যেন একটা দোকান পরিচালনা করতে পারেন, কাস্টমারের অর্ডার ডেলিভারি দিতে পারেন, নিজের বাবুদের পোশাক তৈরি করতে পারেন। এটাই আমার লক্ষ্য। যদি আপনাকে কাজ শিখিয়ে আপনার কোনো উপকার আসতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। বন্ধু আপনি অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা দ্বিতীয় সেলাইটি দিয়ে নিচ্ছি মাঝখানে সমান্তরাল স্পেস রেখে। দেখুন আমাদের কিন্তু রাবার ভরার ব্যবস্থা হয়ে গেছে, রাবার ভরার উপযোগী করে ফেলছি। প্যান্টটা কিন্তু অনেক সুন্দর একটি লুক আসছে। এখন আমরা রাবার ভরে নেব। রাবার নেওয়ার জন্যে আমরা এখানে 11 ইঞ্চি রাবার নিচ্ছি। 11 ইঞ্চি দুটি রাবার নিব আমরা। এখানে রাবার ভরার একটু সিস্টেম রয়েছে, সেটা হলো দেখুন, আপনি চাইলে এরকম একটা মোটা সুজের সাথে হালির সঙ্গে এভাবে যদি আটকিয়ে নেন, প্রথমে উপরের রাবারটি ভরে নেব। এখানে হালকা একটু চাপ দিলেই খুলে যাবে। আর পান দেওয়ার সিস্টেমটা কিন্তু এরকম, আপনি যদি এভাবে এখানে গিট দিয়ে দেন তাহলে কিন্তু এই রাবারটা ছুটবে না। অনেক সময় কিন্তু রাবার ছুটে যায়। আর এইভাবে যদি আপনি গিট দিয়ে দেন তাহলে কিন্তু এই রাবারটা আর ছুটবে না, ছুটার ভয় থাকবে না। এভাবে আমরা দুটি রাবারকে লাগিয়ে নেব। আশা করি ভিডিওটি বন্ধু ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে আমার ভিডিও তৈরিতে সার্থকতা। অবশ্যই একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আমাদের কিন্তু প্যান্ট তৈরি হয়ে গেছে। অবশ্যই যে যেখানে থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।